শ্রুতি সাহিত্যে আপনাদের আরও একবার স্বাগত। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে কৃষ্ণের দেওয়া উপদেশ এবং শিক্ষামূলক বাণীগুলির মধ্যে আজকে আমি কিছু বাণী আপনাদের কাছে তুলে ধরব, যা জীবন সম্পর্কে আমাদের আরও সচেতন করে তুলবে, যা জীবনের মানে বুঝতে অত্যন্ত প্রয়োজনীয়। চলুন শুরু করা যাক। প্রথমেই অর্জুনকে কৃষ্ণ বললেন, প্রত্যেক মানুষেরই জীবনে দুঃখ আছে, তারা দুঃখ অনুভব করে। প্রত্যেকের দুঃখ আলাদা আলাদা হতে পারে। কারোর মনে এই দুঃখ থাকে যে তার বাবা মায়ের সব ইচ্ছে সে পূরণ করতে পারেনি। কেউ এটা ভেবে দুঃখ পান যে সদাচার করেছেন, কর্ম করেছেন, কিন্তু তাও তাকে দুরাচারী বলে মনে করা হয়। কেউ এটা ভেবেও দুঃখ পায় যে যার চোখে তিনি রয়েছেন তার চোখেই তিনি তার শত্রু হয়ে বসে আছেন বা দুষ্ট হয়ে উঠেছেন। যেখানে তিনি কোনো অনুচিত কাজই করেননি সেখানে তাকে বলা হয়েছে সে সব কিছুর জন্য দায়ী। এবার এই সমস্ত বিষয় নিয়ে ভেবে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করবেন না। যদি নিজের ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ থেকে থাকে তাহলে কর্ম সংক্রান্ত প্রশ্ন করুন যে আপনি যা করছেন তাতে কি তা কি উচিত ছিল নাকি অনুচিত ছিল। আপনার অন্তর, মন, আপনার বিবেক কি বলছে? আর অন্তর, মন, আপনার বিবেক আপনাকে যেটা করতে বলবে শুধু সেটাই করুন। আর তারপরেই এই সংসার, এই সমাজ কি বলছে সেটা দেখতে যাবেন না। কারণ এই সংসার তো ঈশ্বরকেও প্রশ্ন করে থাকে, ঈশ্বরকেও দোষী মনে করে। কখনো কখনো যখন মানুষ কোনো জীবনে কোনো বড় ঘটনা ঘটেছে, তার ইচ্ছা অনুযায়ী কিছু ঘটেনি, তখন মানুষ এটা বলে যে হে ঈশ্বর, আপনি কি আমার পাশে নেই? আপনি বড়ই কঠোর, আপনি বড়ই দোষী। যেখানে বেশিরভাগ সময় হয়তো সে নিজের কর্মফলই ভোগ করছে, তার কখনো মনে হয়নি তার কর্মফলের কথা। আর কখনো কখনো ঈশ্বরই হয়তো তার জন্য আরও ভালো পরিকল্পনা করে রেখেছিল, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। তাই দিনের শেষে যেটা প্রয়োজন সেটা হলো নিজের মনের কথা বুঝতে হবে। আপনার বিবেক কি বলছে শুধু সেটাই করুন আর সামনে এগোতে থাকুন। রাধে রাধে। আরেকটি বাণীতে কৃষ্ণ বলছেন, সবাই বলে জীবনে কাদের সঙ্গ লাভ করছি সেটা জানা খুব গুরুত্বপূর্ণ। এক ঝুড়ি ফলের মধ্যে যদি আপনি একটিও পচা ফল রেখে দেন তাহলে আস্তে আস্তে সমস্ত ফলগুলোই পচে যাবে। তাই কথায় আছে, কুসঙ্গ থেকে দূরে থাকো। কিন্তু কি করে তা করা যায়? এই সংসার খুবই ছোট। আমরা কাজ করি, যেখানে আমরা থাকি, যে পথে আমরা যাই, যে পথের আমরা আশা করি, যে পথে আমরা ভ্রমণ করি, সেই পথে এমন অনেক ব্যক্তি থাকেন যাকে দেখে আমরা মনে করি যে এদের থেকে দূরে থাকতে হবে। তখন আমরা কি করতে পারি? তাদেরকে আমরা পরিত্যাগ করব? তাহলে এই সংসারের এমন অনেক মানুষই আছেন, নাকি সংসার পরিত্যাগ করব? এর ফলে নানান রকমের মত আমাদের মনে আসে। একটি পচা ফলের উপস্থিতির জন্য নিজেরাও নষ্ট হয়ে যান। বরং আপনি যদি হয়ে ওঠেন একটি চন্দন বৃক্ষের মতন, যেটা আসলেই সাপেদের বসবাস স্থান, যেখানে অনেক সংখ্যক অত্যন্ত ভয়ানক বিষধারী সাপ থাকে, তারপরেও সেই চন্দন গাছ কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব হারায় না। এর মূল কিন্তু সেই একই জায়গায় থাকে। মনে রাখবেন, এই সংসারে নিজের সঙ্গ বদলানোর থেকে নিজেকে পরিবর্তন করা অত্যন্ত প্রয়োজনীয়।
নিজের সঙ্গ বদলানোর পূর্বে নিজেকে পরিবর্তন করুন, নিজেকে বদলান। নিজেকে কিছুটা এমনভাবে গড়ে তুলুন যে কেউ আসুক আর নাই আসুক, আপনি যেন একাই বিভ্রান্তে এবং দূষিত না হয়েই চলতে পারেন। রাধে রাধে। 3 নম্বর বাণীতে কৃষ্ণ কি বললেন? মানুষ জীবনে অনেক ধরনের সুখ লাভ করে থাকে। কেউ অর্থের সুখ, কেউ পরিবারের সুখ, কেউ বৈভবের সুখ। কিন্তু এমন একটা সুখ আছে যা বেশিরভাগ মানুষকেই প্রভাবিত করে, কিন্তু সেই সুখ তাদের কোনো প্রয়োজনেই লাগে না। সেটা হলো পরনিন্দা সুখ, অর্থাৎ এমন কোনো ব্যক্তিকে নিয়ে নিন্দা করা, তার প্রতি অনুচিত শব্দ প্রয়োগ করা, কারণ সেই ব্যক্তিকে আপনি পছন্দ করেন না। আর এমন অনেক মানুষ আছেন যারা এই কাজ করে খুবই আনন্দিত লাভ করেন, যেটা করা একদমই উচিত নয়, কারণ এতে আপনার ঊর্জা, আপনার নেতিবাচক শক্তি আপনি নষ্ট করে ফেলছেন। আর এই সব কিছুই আপনার প্রয়োজন আছে। যাদেরকে আপনার পছন্দ নয় সে বিষয়ে আপনি কথা বলবেন না, সেই সব ব্যক্তির দিকে মনোনিবেশ করবেন না। যাদের আপনি পছন্দ করেন তাদের দিকে মনোনিবেশ করুন। যাদের আপনি ভালোবাসেন সেই সব কাজে মন দিন যা আপনার ভালো লাগে। আপনি যা ভালোবাসেন সেইগুলিই করুন, যেগুলি আপনার ভালো লাগবে। নিজেকে লক্ষ্য করুন, নিজের দিকে তাকান, সেই সব কিছুর দিকে মন দেবেন না যেগুলি আপনার মনকে অত্যন্তভাবে বিচলিত করে, মনকে নষ্ট করে। এমনটা করলে আপনার জীবনে আপনি সেই সব বস্তুর দিকে নজর দিতে পারবেন না যারা প্রকৃত অর্থে আপনার জীবনে আরও শ্রেষ্ঠ করে তোলে। এমনটাই করুন, জীবনে আরও সুন্দর হয়ে উঠবে। সবার সঙ্গ দিন, সবাইকে সৎভাবে চলতে শেখান। আপনিও নিজের মনকে শান্ত রাখুন। যেগুলি ভালোবাসেন সেগুলি করুন, যেগুলি আপনার মনকে বিচলিত করে, অন্য মনস্ক করে, সেই বিষয়গুলি থেকে নিজেকে দূরেই রাখুন। 4 নম্বর বাণীতে কৃষ্ণ বলছেন, আজ আমরা কথা বলবো সাফল্য এবং অসাফল্যের বিষয়ে। কে হয় এবং কে হয় না, কে সাফল্য পায়, কে অসফল হয়। প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভ করতে চান, কিন্তু প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভ পায় না। কেন পায় না? এই কাজে সফল হতে পারে না। এটা কেন হয়? এর পেছনে কি কারণ রয়েছে? কারণ হলো ভয়। সফল তিনি যিনি নিজের সিদ্ধান্ত দ্বারা এই সংসারকে বদলে দিতে থাকেন, আর অসফল ব্যক্তি হলেন তিনি যিনি এই সংসারকে দেখে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন। কথার গভীরতা অনেক। প্রয়োজন হলো নিজের লক্ষ্যর বিষয়ে ভেবে দেখার, পথের বিষয় ভেবে দেখার। একবার যদি আপনি পথ নির্বাচন করে থাকেন, সেই পথে অগ্রসর হতে থাকেন, তাতে অটল থাকেন, সবসময় দৃঢ় প্রতিজ্ঞ হন, আপনি যদি কোনো পথে টিকে থাকেন আর নিরন্তর পরিশ্রম করতে থাকেন, তবেই আপনার জীবনে সাফল্য আসবে। লোকে কি বলবে, লোকের কথা ভাবতে থাকেন, তাহলে নিজের সিদ্ধান্ত কখনোই পূরণ হবে না। নিজের সিদ্ধান্ত বদলান। লোকের কথায় কখনোই কান দেওয়া উচিত নয়। কখনোই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না লোকের কথা ভাবলে। আপনি নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করুন। সফলতা পেতে হবে তার কোনো মানে নেই, কিন্তু কাজ অবশ্যই করতে হয়। কর্মই মানুষের ধর্ম। লক্ষ্যে পৌঁছানোর জন্য কৃষ্ণ অবশ্যই রয়েছে। 5 নম্বর বাণীতে কৃষ্ণ বলছেন, মানুষের 6টি বড় শত্রু রয়েছে, আর এরা অন্য কোথাও নয়, বরং এরা আপনার অন্তরেই বসবাস করছে। আর এই 6টি শত্রু হলো কাম, ক্রোধ, মোহ, লোভ, ঈর্ষা, অহংকার।
কিন্তু এরা কি চিরকাল আপনার শত্রু হিসেবেই থেকে যায়? এদেরকে নিজেদের বন্ধু করে তোলা কি সম্ভব নয়? ভেবে দেখুন তো। এবার যদি কথা বলি কাম নয়, তাহলে কাম অর্থ কামনা। মানুষ যদি কামনা নিয়ে ব্যস্ত থাকে তাহলে সন্তোষের অনুভূতি লাভ করতে পারবে না। কিন্তু এই কামনাই মানুষের বন্ধু হয়ে উঠতে পারে কিভাবে? ধরুন, যদি মানুষ ভাবে আমি বেশি শ্রেষ্ঠ হয়ে উঠতে চাই আর তার জন্য কর্ম করে, পরিশ্রম করে, তাহলে ভবিষ্যতে গিয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে পারবে কামনার কারণে, অর্থাৎ এই কামনার বন্ধু হয়ে উঠতে পারবে। কিন্তু ধরুন কোনো মানুষ যদি চায় যে সে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠবে, কিন্তু তার জন্য কোনো রকম কর্ম করবে না, কোনো পরিশ্রম ছাড়াই সে শ্রেষ্ঠ হতে চায় আর অধর্মের পথে চলতে শুরু করে দেয়, তাহলে এই কামনাই তার শত্রু হয়ে উঠবে। যদি কামনাকে নিজের বন্ধু করে তুলতে হয়, তাহলে নিজের নির্বাচন বিচক্ষণ এবং নিজের মস্তিষ্কের ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। সৎ পথেই কর্ম করুন, শ্রেষ্ঠত্ব অবশ্যই পাবেন। 6 নম্বর বাণীতে কৃষ্ণ বললেন, এবার আরেক শত্রুর বিষয় বলবো, যার নাম হলো লোভ। যে কোনো বস্তুকে অত্যাধিক লাভ করার যে বাসনা রয়েছে তা যথেষ্ট নয়, আমরা আরো চাই, একেই বলে লোভ। লোভ আপনার জীবনে শুভ না অশুভ, আপনার মিত্র নাকি আপনার শত্রু, সেটা নির্ভর করছে আপনার উপর। যেমন ধরুন, কোনো ব্যক্তির অসম্ভব ধরনের লোভ, সে সেটা অর্জন করছে এবং সেটা সংগ্রহ করছে, আর সেটা লাভ করার জন্য সে অনৈতিক কাজ করছে। যদি এইসব হয়ে থাকে, তাহলে লোভ আপনার জন্য অত্যন্ত ক্ষতিকারক। যদি কোনো ব্যক্তি ধন অর্জন করছেন এবং নীতিও পালন করছেন আর সংগ্রহ করার পথটাও সৎ, সংসারে ছড়িয়ে দিচ্ছেন সেই সৎ কর্ম, যদি এমনটা হয়, তাহলে এই লোভ আপনার বন্ধু হয়ে উঠতে পারে। যদি আপনার সৎ কর্ম করার, সৎ সঙ্গ লাভ করার ইচ্ছা থাকে, তাহলে আপনি কখনোই একা থাকবেন না। যদি ভালোবাসা প্রদান করার ইচ্ছা থাকে, এই সংসারকে সাহায্য করার ইচ্ছা থাকে, সেটাও কিন্তু আপনার পরমাত্মার সঙ্গে আপনার মিলন করার একটি সুযোগ করে দিতে পারে। এবার এই লোভকে নিজের শত্রু করে তুলবেন নাকি বন্ধু, সেটা আপনার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত, আপনার মতামত। আজকে শ্রুতি সাহিত্যের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী পর্বে আবার কোনো নতুন অধ্যায়, আবার কোনো নতুন প্রসঙ্গ নিয়ে আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপকর্মহং পাপাত্তা পাপসম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরো হরি।